পারফেক্ট মোমো তৈরি করাও খুব সহজ কাজ নয়। মোমোর শীট তৈরি, শীটের পুরুত্ব, মোমোর ভেতরের পুর এবং মোমোর ভাজ তো আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়। আমার মতো আনাড়ি যারা আছেন, আশা করছি আজকের ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে। তো চলুন শুরু করি। শুরুতে আমরা মোমোর শীট তৈরি করে নেব। তার জন্য 1 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দেওয়ার বেলায় একটু সতর্ক থাকতে হবে। আমি 1 কাপ গরম পানি নিয়েছি, তবে সবটুকু পানি দিচ্ছি না, অল্প করে দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। পানি কতটুকু লেগেছে আমি তা কিছুক্ষণ পর জানিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মথে নিতে হবে। শুরুর দিকে কিছুটা স্টিকি মনে হবে, তবে মাখতে মাখতে এক পর্যায়ে এটা ঠিক হয়ে যাবে। আমার এখানে পানি লেগেছে হাফ কাপের চেয়ে কিছুটা বেশি। মাখা হয়ে গেলে সামান্য একটু তেল উপরে দিয়ে একটা পলি দিয়ে ঢেকে তারপর একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। 30 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। এখন মোমোর ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ব্লেন্ড করে না দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে একটা নাইফের সাহায্যে এভাবে একটু কিমা করে নিতে হবে। আর বাজার থেকে যদি ফ্রেশ কিমাটা কিনে নিয়ে আসেন তাহলে তো আর ঝামেলা নেই। আমি একটু সময় নিয়ে কাজটা করে নিচ্ছি। সব শেষে একটা সিজার দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি, কারণ যদি কোনো বড় অংশ থাকে তাহলে এটা কুচি হয়ে যাবে। চিকেনটাকে ব্লেন্ড করে না দিয়ে এভাবে কিমা করে দিলেই মোমোর পুরটা বেশি ভালো লাগে খেতে। এখন আমি অন্য একটা বাটিতে চিকেন কিমা নিয়ে নিলাম আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে মিহিন কুচি করে দিয়েছি। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 3 টেবিল চামচ ফ্রেশ ধনেপাতা আর একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা কুচি করে দিয়েছি। 2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ লাইট সয়া সস। ডার্ক সয়া সস দিলে 1 টেবিল চামচ দেবেন। সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ সয়া সসে লবণ আছে, সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে ভালোভাবে থেতলে মিহি কুচি করে নিয়েছি আর 1 চা চামচ আদা কুচি। এটা দেওয়ার পর চুলায় প্রায় 50 গ্রামের মতো বাটার গলিয়ে ভালোভাবে গরম করে ওই আদা রসুন কুচির উপরে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আদা রসুনটা যেন ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। পুরটা রেডি হয়ে গেছে। শুরুতে মোমোর শীটের জন্য যে ডোটা রেডি করেছিলাম সেটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। সেজন্য একটা চপিং বোর্ডের ওপর সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর একটু টেনে টেনে এভাবে মথে নিতে হবে। ভিডিওতে একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে মথে নিচ্ছি। প্রথম দিকে এমনটা করে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিলে মোমোর শীটটা পারফেক্ট হয়। আর এই অবস্থায়ও যদি স্টিকি মনে হয় তাহলে উপর থেকে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপর মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটু লম্বাটে শেপ করে তারপর 2 ভাগ করে নিচ্ছি। একটা ভাগ রেখে আরেকটা ভাগ আমি একটা পলি দিয়ে মুড়িয়ে রেখেছি। এতে করে এর ওপর আর বাতাস লাগবে না, বাতাস লাগলে এটা ড্রাই হয়ে যাবে। বাকি অংশটাকেও আর একটু রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে এটাকেও 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর প্রতিটা ভাগ থেকে একটা করে বড় রুটি বেলে নিতে হবে। রুটিটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার খুব বেশি মোটা যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব বেশি পাতলা হলে হয় কি, মোমোর ভাঁজটা দিতে সমস্যা হয়ে যায়, আর মোটা করে দিলে মোমোটা খেতে ভালো লাগে না। দেখুন আমি এভাবে খুব বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন একটা কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আমি প্রতিটা রুটি থেকে 4টা করে মোমোর শীট তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো গোল বক্সের ঢাকনা দিয়ে ওই কাজটি করতে পারেন, অথবা যদি কোনো বড় গ্লাস থাকে সেটা দিয়েও করতে পারেন। আর চাইলে ছোট ছোট লেচি কেটে এভাবে বেলে নিতে পারেন। এভাবে বেলে নেওয়া হয়ে গেলে একটার উপর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপর আরেকটা বসিয়ে দিচ্ছি।
এমন করে আমি কয়েকটা শীট বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি ফ্রোজেন করব। এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে ফ্রোজেন করা যাবে দীর্ঘদিন পর্যন্ত। আর কিছু মোমো আমি বানিয়ে নিচ্ছি, সেজন্য একটা রুটির ভেতর পুর দিয়ে দিলাম। ভাঁজটা একটু লক্ষ্য করুন, মাঝখান থেকে বাম পাশের দিকে একটা বড় ভাঁজ দিয়েছি, তারপর পাশে দুইটা করে ছোট ভাঁজ দিয়েছি। একইভাবে বাম পাশ থেকেও ডান পাশের দিকে একটা বড় ভাঁজ দিয়ে তারপর পাশে দুইটা ছোট ভাঁজ দিয়েছি। আর পেছনে যেই সমান অংশটা ছিল সেটা এভাবে একটু চেপে চেপে সিল করে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি মোমোর ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি মোমোর ভাঁজে অনেক বেশি আনাড়ি, আমার কাছে মোমোর ভাঁজ দেওয়াটা খুব কঠিন মনে হয়। আমার কাছে এই ভাঁজটাই সহজ মনে হচ্ছে, তাই আমি এইটাই করে নিচ্ছি। যে উপর পাশটা যখন সিল করা হবে তখন একটু চেপে চেপে পাতলা করে দিতে হবে, কারণ এই জায়গাটা সবচেয়ে বেশি মোটা থাকে, আর বেশি মোটা থাকলে মোমোটা খেতে ভালো লাগে না। এখন আমি রাইস কুকারের যে উপরে স্টিমারটা থাকে সেটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর সবগুলো মোমো আমি দিচ্ছি না, আমি অল্প করেই দিচ্ছি। আর মাঝখান থেকে যথেষ্ট পরিমাণ গ্যাপ রেখে দিতে হবে, কারণ মোমোটা যখন হয়ে আসবে তখন এটা আরেকটু ফুলে যাবে। চুলায় আগে থেকেই পানি ফুটতে দিয়েছিলাম, ফুটন্ত পানির উপর স্টিমারটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যে ফুটোটা ছিল সেটাও একটু ময়দার সাহায্যে বন্ধ করে দিয়েছি। 15 মিনিট স্টিম করে নিয়েছি। 12 থেকে 15 মিনিটের মধ্যেই মোমোটা হয়ে যায়। একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। অনেকের মোমোই দেখি স্টিম করে নেওয়ার পরও শেপগুলো কি সুন্দর থাকে, তবে আমার আনাড়ি হাতের মোমোর শেপটা স্টিম করে নেওয়ার পর আর তেমন একটা ভালো নেই। আমি উপর থেকে চিলি সস ইউজ করছি। আশা করি আজকের এই আনাড়ি হাতের মোমো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।